ক্ষমা চাইতে থাকলে আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে থাকবে। গুনাহ তো আছে, গুনাহ তো আমরা বন্ধ করার চেষ্টা সবাই রাখি। গুনাহ তো ইচ্ছায় অনিচ্ছায়, দেখা গেছে খাবারে গুনাহ হচ্ছে, আমি হারাম খাবার খেয়ে ফেলতেছি ইচ্ছায় অনিচ্ছায়, রুজিতে গুনাহ হয়ে যাচ্ছে, চলাফেরায় গুনাহ হয়ে যাচ্ছে। গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য ইস্তেগফার একটা বড় সাদাকার বিষয়। আরেকটা হলো সাদাকা, দান সাদাকা আল্লাহর রাগকে কমায় দেয়। কেউ যখন সাদাকা করে আল্লাহ তার মধ্যে রাগ থাকলে কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও অর্ধেক খেজুর দিয়ে হলো। তোমার যদি সাথে অর্ধেক খেজুর থাকে সেটার থেকে হলো তুমি নিজেকে ওই খেজুরের বিনিময়ে হলো নিজেকে বাঁচাও। মানুষের সাথে সুন্দর একটা আচরণ করলেন, সুন্দর একটা কথা বললেন, এটাও আপনার জন্য সাদাকা, এটাও আপনার জন্য খায়ের, এটাও আপনার জন্য কল্যাণ, এটাও আপনার জন্য বরকত। এজন্য গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ, সংক্ষিপ্ত যে তাসবিহ কি বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে